আমরা মানুষ, আমাদের ধোঁকা দেয়াই হচ্ছে ইবলিশের প্রধান কাজ। দুই ধরনের ব্যক্তিদেরকে ধোঁকা দিয়ে ইবলিশ সবসময় নিজেদেরকে সাফল্যমণ্ডিত মনে করে। হাদিসে বর্ণিত আছে, দিন শেষে কোনো ইবলিশ তার সর্দারের কাছে গিয়ে বলে, সর্দার, আমি তো সারাদিনে তেমন কোনো কাজ করতে পারিনি, তবে মাদ্রাসা পড়ুয়া কোনো ছাত্রকে ধোঁকা দিয়ে আমি তার মাদ্রাসা যাওয়া থেকে বিরত রাখতে পেরেছি। এই কথা শুনে সর্দার তাকে বুকে জড়িয়ে ধরে এবং বলে, তুমি তো আমাকে খুশি করে দিলে। অন্য এক ইবলিশ বলে, সর্দার, আজকে আমিও তেমন কোনো কাজ করতে পারিনি, তবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়েছি। এ কথা শুনে ইবলিশ সর্দার তাকে বুকে জড়িয়ে নেয় এবং বলে, এটাই তো আমাদের মূল কাজ। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো বাচ্চাকে যখন হেফজোখানায় ভর্তি করা হয়, দেখবেন কয়েকদিন যাওয়ার পরে সে আর যেতে চায় না, তার ভালো লাগে না। তবে বুঝিয়ে সুঝিয়েও যদি তাকে আবার পাঠানো হয়, দেখবেন কিছুদিন যাওয়ার পরে ৫-৭ পারা মুখস্থ করার পরে দেখবেন সে আর যেতে চায় না, তার ওই পরিবেশটা ভালো লাগে না, সে কান্নাকাটি করে। তারপরেও যখন বুঝিয়ে সুঝিয়ে তাকে আবার পাঠানো হয়, ঠিক ১৪ থেকে ১৫ পারা মুখস্থ করার পরে সে আবার যেতে চায় না, বলে আমার পরিবেশ ভালো লাগে না, এখানকার পরিবেশ ভালো না, শিক্ষকরা ভালো না, উস্তাদরা আমাকে মারে, এরকম বলে বিভিন্নভাবে সে যেতে চায় না। এভাবে একটা সময় সে যখন ৩০ পারা পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে ফেলে, তখন সে জানতে পারে কোনটা তার করণীয় এবং কোন কাজগুলো থেকে তাকে বিরত থাকতে হবে। সে জানে, কিন্তু জানার পরও শয়তানের ধোঁকায় সে সেটা মানতে পারে না অথবা পালন করতে পারে না। এই কারণেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলো বলার সময় বলেছিলেন, শেষ জমানায় অনেক আলেম থাকবে, তাদের এলেমও থাকবে, কিন্তু তাদের আমল থাকবে না।